নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ সুন্দর নরম তুলতুলে নিকুতি। আর এই নিকুতির রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 100 গ্রামের মিল্ক পাউডারের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, অথবা 1 কাপ আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর এই মাপগুলো একটু ঠিক করে দেখে নেবে। আর এখানে আমি হাফ কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে হাফ চামচ আমি বেকিং পাউডার নিয়েছি। আর 1/4 চামচ বেকিং সোডা নিয়েছি। আর 2 চামচ আমি ঘি নিয়েছি। এখানে তোমরা ঘিয়ের বদলে তেলটাও ইউজ করতে পারো। এখন সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখন এগুলো ভালো করে এখন একটুখানি হালকা হালকা করে মেখে নেব। আমি এখন 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না এই রকম একটা দলা পাকানো হবে ততক্ষণ পর্যন্ত এরকম হালকা হালকা করে মেখে নিতে হবে। আর এখানে আমি হাফ কাপ জল নিয়েছি, তবে জলটা আমি একবারে দেব না, একটু একটু করে জলটা দেব। একবারে দিলে একবারেই একদম কাদা কাদা মতো হয়ে যাবে, তো সেই কারণে একটু একটু করে জল দেব। তো এখন একটু একটু করে জল দিয়ে এটাকে একটা সুন্দর একটা মণ্ড তৈরি করে নেব। তো দেখো আমি ঠিক এই রকমভাবে এটাকে মাখছি। এখনও আবার একটু শক্ত হয়ে গেছে, তো সেই কারণে আমি পুরো জলটাই দিয়ে দিলাম। তাহলে তোমরা দেখতে পারলে যে আমি কিন্তু হাফ কাপ জল ইউজ করেছি। তো এই মাপগুলো যদি একটু ঠিক ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু আমারই মতন নিকুতিগুলো একদম নরম তুলতুলে হবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। একবার তোমরা অবশ্যই ট্রাই করো। তো এইরকমভাবে মেখে এটাকে 10 মিনিট মতো এটাকে রেখে দেব। 10 মিনিট পর তোমাদেরকে দেখাবো যে এটা কীরকম অবস্থায় রয়েছে। তো 10 মিনিট আমি এরকমভাবে রেখে দিয়েছি। আর দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, ঠিক এই রকমভাবেই শুকিয়ে যাবে। আর যদি একটু হাতে লেগে যায় তাহলে একটু তেল বা ঘি হাতে লাগিয়ে নিতে পারো। আর আমি দেখো এরকমভাবে মাখতে মাখতেই হাত দিয়ে একদম কিন্তু তেল বেরিয়ে যাবে আর পরিষ্কার হাতটা হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। দেখো আমি একটা স্মুথ একটা ডো তৈরি করে ফেলেছি। আর দেখো সুন্দর হয়েছে, আর হাতে দেখেছ একটুও কিন্তু লেগে নেই। তো এই রকম অবস্থাতে আমি এরকমভাবে সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন এখান থেকে ছোট ছোট আমি গোল্লা বা নিকুতি বানাবো। তো দেখো একদম ছোট ছোট করে আমি বানাচ্ছি, তবে দোকানে এর থেকে হয়তো আর একটু ছোট ছোট হয়, তো আমি দোকানের থেকে একটু বড় সাইজের করছি। তো এই রকমভাবে যেমন দোকানে দেখো ঠিক এরকম আমি যেমন বানিয়েছি ঠিক এই রকমভাবে আমি একটা একটা করে সব নিকুতিগুলো বানিয়ে নেব। দেখো আরেকটু আমি নিকুতি বানিয়ে দেখাচ্ছি। তো চলো এরকম সবগুলো নিকুতি আমি বানিয়ে নিয়েছি। তো চলো এবার পরের কাজটা করব। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তারপরে নিকুতিগুলো সব দিয়ে দেব। সবগুলোই নিকুতি আমি দিয়ে দিয়েছি। আর এইভাবেই এটাকে 10 থেকে 12 মিনিট মতো এরকমভাবেই রেখে দেবো। একে একদম কিন্তু আমি খুন্তি বা কোনো কিছুতে আমি এখানে টাচ করব না। ঠিক এই রকমভাবেই একে রেখে দিলে ও আপনি দেখবে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। দেখো বলতে বলতেই কিন্তু এখনও কিন্তু আমি এর মধ্যে কোনো খুন্তি বা হাতার কোনো টাচ দিইনি। তো এরকমভাবেই ও নিজে থেকেই আপনিভাবেই এটা হচ্ছে। তো এই রকমভাবেই এটাকে তোমরা রেখে দেবে। তো দেখো আপনি কিন্তু কালারটা অলরেডি সুন্দর এসেছে। এই রকম অবস্থায় আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবেই নেড়ে চেড়ে নিকুতিগুলো সব ভেজে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু সুন্দর কালার এসে যাচ্ছে। তো এইভাবে সব নিকুতিগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন এগুলো এর থেকে বেশি আর ভাজবো না।
আর এখন এই নিকুতিগুলো সব আমি তুলে নিচ্ছি। সব নিকুতিগুলো তুলে নিয়েছি। তো চলো এবার পরের কাজটা করে নিই। এখন একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর 1 কাপ আমাদের চিনি নিয়েছি আর ওই কাপেরই মাপ করে 1.5 কাপ আমি জল নিয়েছি। এটা চিনিটা যতক্ষণ পর্যন্ত না একটু গলে যায় ততক্ষণ পর্যন্ত এরকম জাল দিয়েছি। আর এরই ফাঁকে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে করে বেশ সুন্দর একটা গন্ধ আসে। আর এখন দেখো রসটা ফুটে গেছে আর এখন আমি সব নিকুতি ভাজাগুলো সব দিয়ে দিয়েছি। এই রকমভাবে 2 থেকে 3 মিনিট বেশ একটু ফুল ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি আর গ্যাসটা অফ করে দেব। এই রকম অবস্থাতেই আমি আধ ঘন্টা এইভাবেই রেখে দেব। আধ ঘন্টা পর তোমাদেরকে দেখাবো নিকুতি মিষ্টি কেমন হয়েছে। আধ ঘন্টা পর আমি খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম রসের মধ্যে কিন্তু মিষ্টিগুলো পুরোটাই একদম ঢুকে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেখো আমি একটা বোলের মধ্যে সব নিকুতি মিষ্টি তুলে নিয়েছি আর এখন তোমাদেরকে একটা একটা করে দেখাবো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। একদম রসটা পুরোটা একদম মিষ্টির মধ্যে ঢুকে গেছে, একদম নরম তুলতুল করছে আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা পারলে একবার অন্তত অবশ্যই একবার ট্রাই করো। আমি বলছি ভীষণ সুন্দর হবে খেতে। তো দেখো তো তৈরি হয়ে গেল আমার দারুণ সুন্দর নিকুতি মিষ্টি। এই মিষ্টির রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। নমস্কার।